হ্যালো এভরিওয়ান, 25শে ডিসেম্বর আসতে কিন্তু আর মাত্র দুদিন বাকি। তাই জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর আর সফট কেক বানানোর জন্য ভিডিওটাকে এক্ষুনি সেভ করে নাও। এই হলো আমাদের সমস্ত উপকরণ। তবে কিছু কিছু উপকরণের রিপ্লেসমেন্ট আমি বলে দেবো, যেগুলো তোমরা কিন্তু একদম সামনের দোকান থেকে 2 মিনিটে নিয়ে চলে আসতে পারবে। আর ভিডিওতে আমি কিছু ট্রিক্স বলবো, যেগুলো ফলো না করলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না, ফ্লাফিও হবে না। তবে ভিডিওটা লাস্ট অবধি একদম মন দিয়ে দেখতে থাকো। দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে 5 থেকে 6 টেবিল চামচ আমি দিয়ে নিয়েছি রিফাইন তেল। আর এই লাল কাপে 1 কাপ দিয়ে নিয়েছি চিনি, যেটা কিন্তু 100 গ্রামের কাপ। চিনিটা কিন্তু গুঁড়ো করা চিনি, আর যে প্রসেসে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করছি সেই প্রসেসেই করো, না হলে কিন্তু ফেনাটা ফেটে গেলে ভালো হবে না। আর এই সেম 100 গ্রামের কাপের 2 কাপ মতো আমি নিয়ে নিয়েছি ময়দা। তবে চিনি ময়দা যাই দাও না কেন সেটাকে কিন্তু ভালো করে এভাবে চেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু দানা দানা থেকে যেতে পারে। টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে আমি কিন্তু 1 চিমটি মতন লবণ দিয়েছি। আর এখানে কিন্তু দুধ ব্যবহার করেছি, তবে দুধটা কিন্তু যেন অবশ্যই ঠান্ডা করে হয়। ঠান্ডা করে তারপরে দুধটাকে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। এখানে কিন্তু আমি এসেন্স আর ফুড কালারটা ব্যবহার করেছি, যেখানে কিন্তু ফুড কালারটা একদমই অপশনাল। তবে এসেন্সটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ডিমের গন্ধটা না থেকেই যায়। আর এসেন্সটা কিন্তু তোমাদের কাছে পিঠে ভ্যানিলা এসেন্স বলবে, যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। লাল কৌটোটা হলো বেকিং পাউডার, নীলটা বেকিং সোডা। প্রথমে দেবো বেকিং পাউডার, যেটা 2 চামচ মতন দেবো। আর বেকিং সোডা নীল কৌটোটা সেটা দেবো 1 চামচ মতন। তবে মাথায় রাখবে, যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা। এবার এটাকে অ্যাক্টিভেট করে নেবো একটু জল দিয়ে। তারপরে দেখো টুটি ফুটিগুলোকে একটুখানি ময়দায় কোটিং করে নিয়েছি, না হলে কিন্তু এইগুলো না একদম তলায় চলে যায়। এইভাবে কোটিং করে নিলে এগুলো কিন্তু কেকের মাঝখানে থেকে যায়। টুটি ড্রাই ফ্রুটস যত বেশি দেবে কেক কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। আর এখানে দেখো আমি ওটিজিটা প্রিহিট করে নিয়েছি। ওটিজি না থাকলে গ্যাসের মধ্যে কিন্তু একটা ডেচকিতে বা গামলাতে বালি দিয়ে তার মধ্যে কিন্তু কেকটাকে রেখে তোমরা ঢাকা দিয়ে এটাকে বেক করতে পারো। আর এইখানে দেখো আমি কোনো পেপারের ইউজ করিনি, আমি কিন্তু অল্প তেল দিয়ে তারপর ময়দায় কোটিং করে তার মধ্যেই ব্যাটারটা দিয়েছি। এরপর দেখবে এটা কত সুন্দরভাবে খুলে চলে আসে। তবে যতই ড্রাই ফ্রুটস ভেতরে দাও না কেন, উপরে কিন্তু গার্নিশিং এর জন্য একটু দেবে, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে কিন্তু 180 ডিগ্রিতে আমি এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য দিয়ে দিলাম বেক হতে। কেকটা নামানোর পর কিন্তু অবশ্যই এরকম সরু কিছু একটা জিনিস দিয়ে দেখে নেবে, যদি এর গায়ে কিছু লেগে থাকে তাহলে কেকটা হয়নি, যদি না লেগে থাকে তাহলে কেকটা একদম রেডি। ওই যে তোমাদের একটু আগে বললাম যে দেখো কেকটা কত সুন্দরভাবে খুলে আসবে, এই দেখো টপ করে খুলে চলে এলো। আমি কিন্তু কোনো বাটার পেপার ইউজ করি না, কেকটা কিন্তু ভীষণই সফট হয়েছিল। তাই চটপট একদম দেরি না করে তাড়াতাড়ি এই ভিডিওটাকে সেভ করে নাও, আর এই রকম সুন্দর একটা কেক 25 ডিসেম্বরের জন্য বানিয়ে নাও। হাতের কাছে উপকরণ আছে, আর তাহলে চিন্তা কিসের, চটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা। আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো।